चंद्राय श्रीपादपद्मय शरणं गच्छामि शरणं गच्छामि श्री नित्यानंद चंद्राय श्रीपादपद्मय शरणं गच्छामि शरणं गच्छामि श्री अद्वैत गदाधर श्रीवास आदि चंद्राय श्रीपादपद्मय शरणं गच्छामि शरणं गच्छामि गुरु शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गुरु शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गोविन्द आदि पुरुषं तं प्रणमामि च नन्दसुतं गोविन्दम् आदिपुरुषं तं प्रणमामिश्च नन्दसुतं गोविन्द आदि पुरुषं तं प्रणमामि च नन्दसुतं गोविन्दम् आदिपुरुषं तं प्रणमामिश्च नन्दसुतं गोविन्दम् आदि पुरुषं तं प्रणमामि च नन्दसुतं गोविन्दम् आदिपुरुषं ताई गौर हरि बोल नन्दसुतं भजनेर मध्ये श्रेष्ठ नवविधा भक्ति कृष्ण प्रेम कृष्ण दिते धरे
ভজনেরও মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি আবার তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন নাম সংকীর্তন নিরপরাধে লইলে পাইবে কৃষ্ণ প্রেমোধন গোবিন্দম আদি পুরুষং তং প্রণমামিশ্চ নন্দসুত গোবিন্দম আদিপুরু সত্যম তম্পন মামেছো নন্দসুত গোবিন্দং আদি পুরুষম তং প্রণমামি চ নন্দসুত গোবিন্দম আদি পুরুষং তং প্রণমামিশ্চ নন্দসুত বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পাদ কমলা শ্রী গুরু বৈষ্ণবংশ শ্রীরূপং শক্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং सादैतं सर्वभूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्रीविशाखानितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति জগৎপতে गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतां देवी तं नमामि श्रीहरि अखण्ड मण्डलाकार व्याप्तं जेन चराचर तत्पदं दर्शितं जेन तस्मै श्रीगुरवे অখণ্ড মঙ্গলাকার ব্যক্তং যেন চরাচর তার পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমো अमर गुरु ब्रह्मा गुरु विष्णु বিষ্ণু गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरवे जय जय श्री गुरु प्रेम कल्पतरु अद्भुत जाहत प्रकाश अद्भुत जाहत प्रकाश জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু অদ্ভুত যাহাতে প্রকাশ অদ্ভুত যাহাতে প্রকাশ গৌর হরি বল
হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল আমরা তো জানি যে ভগবানকে ডাকলে নাকি তার কাছে পৌঁছে যাওয়া যায়, কিন্তু আজ দেখব যে যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারা যায় তবে ভগবানও ভক্তের কাছে নেমে আসে। রাধে সেই ভক্ত ভগবানের অপূর্ব লীলকথন অগ্রদ্বীপের গোপীনাথ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাধে। তাহলে বাবা গৌর হরির কাছে যেতে হবে। গৌর হরি এখনো কোথায় আছে? নদীয়ার নবদ্বীপে নাই, আছে কোথায়? নীলাচলে। সেখানে যাব, গোবিন্দ ঘোষের সঙ্গে দেখা হবে, তারপর গোপীনাথ কথা শ্রবণ করব। তার আগে কোথায় যাব? আমরা যেহেতু কলিযুগের মানুষ, তাই আমাদেরকে আগে নবদ্বীপ যেতেই হবে। তাহলে সবার আগে যাব দুটি বাহু তুলে নদীয়ার নবদ্বীপে। সেখান থেকে গৌর কথা রাধা নাম মুখে নিতে নিতে চলে যাব নীলাচলে। তাহলে আমার বাবারা মায়েরা সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে একবার বলুন, নিতাই গৌর হরি বল হরি বল। হরি গোরা গোরা বলি ও হে
গোড়া গোনা গোনা গোড়া গোড়া বলি নীলাচলে শঙ্খ চক্র নীলাচলে শঙ্খ চক্র ও নীলাচলে শঙ্খ চক্র আরে গদা পদ্ম আর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নীলাচলে শঙ্খ চক্র আবার গদা পদ্ম আর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম আরে নদিয়ার দণ্ড কমণ্ডল নদিয়ায় কমণ্ডল ওই নদিয়া দণ্ড কোমণ্ডল সন্ন্যাস নিয়েছে সন্ন্যাস নিয়েছে সন্ন্যাস নিয়েছে সন্ন্যাস নিয়েছে আমার গোরা সন্ন্যাস নিয়েছে আমার গৌর সন্ন্যাস ওই নিয়েছে আমার গোনা সন্ন্যাস নিয়েছে এবে শ্রী চৈতন্য নাম হইল সন্ন্যাস নিয়েছে শ্রী চৈতন্য নাম হইল সন্ন্যাস নিয়েছে শ্রী চৈতন্য নাম হলো সন্ন্যাস নিয়েছে এবে শ্রী চৈতন্য নাম হইল সন্ন্যাস নিয়েছে শ্রী চৈতন্য নাম হইল আমার গোরা নিতাই গৌর হরি হরি হরি। আমার গোলা শ্রী চৈতন্য নাম হইল আমার গোলা শ্রী চৈতন্য নাম হইল আমার গোলা শ্রী চৈতন্য নাম হইল সন্ন্যাস নিয়েছে আজ গোলক বিহারী হরি ধীরে ধীরে দাপরের শ্রী গোবিন্দ থেমে থেমে বাহ কলিযুগের হিতার্থে মঙ্গল কামনায় কলিযুগের অবতার দয়াল হরি দয়ার সাগর গৌর হরি নাম নিয়ে নদিয়ার নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে। হরি বল গৌর হরি কলিযুগে আসা মাত্র দেখলেন বাবা কলিযুগে একটা নয় দুটো নয় ৬৪ প্রকার সেবা আছে। তা ৬৪ প্রকার সেবা যখন আছে সেই সেবার অপরাধও রয়েছে। সেবা থাকলে তো অপরাধ থাকবেই, হরি বল হরি বল অপরাধও রয়েছে। দয়াময় মনে মনে ভাবলে একে ৬৪ সেবা, তার মধ্যে আবার অপরাধ। কলিযুগের মানুষ তো অনাচারী, ব্যভিচারী, দুরাচারী, এরা তো কখনো পরিচর্যাও করতে পারবে না। বাবা বিগত ৩ যুগে কেমনভাবে ভগবানকে ডাকতে হতো না, সত্য যুগে তব জপের দ্বারা, ত্রেতা যুগে যাগযজ্ঞের দ্বারা, আর দাপর যুগে পরিচর্যার দ্বারা, সেবার দ্বারা। তাহলে ৩ যুগে একটা একটা মাধ্যম ছিল উদ্ধার হওয়ার। কিন্তু কলিযুগের মানুষের গড় আয়ু খুব কম। সত্যযুগের মানুষ বাঁচত ক বছর? ১,০০,০০০ বছর। ত্রেতা যুগের মানুষের গড় আয়ু ছিল ক বছর?
10,000 বছর। দাপর যুগের একটা মানুষের গড় আয়ু ছিল 1,000 বছর, কিন্তু কলিযুগে একটা মানুষের গড় আয়ু কতটা? এখন বাবা 40 গেলে বল বুদ্ধি সব শেষ। তাহলে একটা হিসেব করে দেখা যেতে পারছে যে ভগবানে লিখে দিয়েছিল 120 বছর, কিন্তু মানুষ সেটা পাপের দ্বারা কমাতে কমাতে নিয়ে আসলো 60 বছর। হ্যাঁ, 80 বছর, 60 বছরের বেশি কেউ আর বাঁচছে না। তাহলে দয়াময় দেখলো এদের আয়ু সীমিত, এরা আচার বিচার জানে না, পরিচর্যা এদের দ্বারা হবে না। তাহলে এদের জন্য কি করতে হবে? আমাকেই কিছু করতে হবে। তাই গৌর হরি কি করলেন বাবা? আনার পিত চরিঙে চিরাগ অবতীর্ণ কলহ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বাভক্তি শ্রেয় হরিপুরত সুন্দর দুতি কদম্ব সন্নিহিতা সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শ্রী সচিনন্দন। কি করলেন না আমাদের জন্য? আনার পেত, অর্থাৎ যা অর্পণ করা যায় না, অনার্পিত, যা কখনো অর্পণ করা যায় না। করুণায় অবতীর্ণ কলহ, কলিযুগে করুণার মূর্তি ধারণ করে যা কখনো অর্পণ করা যায় না এমন বস্তু, যা কাউকে দেওয়া যায় না এমন বস্তু, করুণাময় আমাদের জন্য নিয়ে আসলেন, কলিযুগে একদম ঢেলে দিয়েছে। সমর্পিত উন্নত উজ্জ্বল রসা, উন্নত উজ্জ্বল রস সমর্পণ করেছেন কি বাবা? উন্নত উজ্জ্বল রস। আচ্ছা, এটা শীতকাল তো আমি বুঝতে পারছি, মায়েদের যতবার আমি আপনি আপনি করে ডাকবো ততবার উত্তর দেবে না। না, এবার আমি তুমি করেই বলবো। তাই যদি মায়েরা একটু কথা বলে আমার সঙ্গে। কৃষ্ণ বাবা, খেজুরের রস দেখেছো? হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে তো, শীতকাল, নলেন গুড় একদম একেবারে। তা খেজুরের রস দেখতে কেমন হয়? উজ্জ্বল হয়? হ্যাঁ, চকচক করে? করে না বলো? তাহলে কি আখের রস চকচক করে? করে না? তাহলে কি চিনির রস চকচক করে? তাও করে না। তাহলে কোন রস চকচক করে? ইহ জগতের খাদ্যবস্তু সেই রস না। বললে আগে জানতে হবে রস কয় প্রকার। বৃন্দাবনের রস 5টি, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য আর মধুর। এই 5টি রস, এই 5টি রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। যেরকম বাবা গ্রহরত্নের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ধরনের রস, সবচাইতে উৎকৃষ্ট ধরনের রত্ন হচ্ছে হিরে। হিরে চকচক করে। একটা অরিজিনাল হিরে যদি এখানে এনে দাঁড় করানো হয়, কেউ ওই হিরের দিকে তাকাতে পারবে না, এত ছটা। ঠিক তেমনি তাই বাজারে হীরের দামও সবচাইতে বেশি, সহজ সুলভ্য নয়, পাওয়া যায় না তাড়াতাড়ি। ঠিক তেমনি এই মধুর রসটা বাবা একান্ত আপন জিনিস, চকচকে উজ্জ্বল বস্তু, যা সবার সাধ্যের বাইরে, সবাই যা পায় না। সেই না পাওয়া বস্তু, সেই হাতের মধ্যেই না আসা জিনিসটা কে আনলো না? স্বভক্তি শ্রেয়। স্ব অর্থাৎ নিজের ভক্তির সঙ্গে মিশিয়ে সেই বৃন্দাবনের মধুর রস যা ছিল ব্রজগোপীদের হৃদয়ে,
যা ছিল রাধারানীর হৃদয়ে, রাধে সেই মধুর রসটাকে ব্রজগোপীদের হৃদয় থেকে কেড়ে এনে নিজের ভক্তি প্রেমের সঙ্গে মিশিয়ে, বটগাছের বীজ দেখবে বাবা মাটিতে পড়লে গাছ হয় না, বটগাছের বীজ যদি কোনো পাখিতে সেবন করে তারপর সেই পাখির উদরে গিয়ে শক্তিশালী লালা রসের সঙ্গে মিশ্রিত হয়ে সেই পাখি যখন মল ত্যাগ করে তারপর সেই বটবৃক্ষ সৃষ্টি হয়। ঠিক তেমনি বলি হর সেই ব্রজগোপীদের হৃদয়ের প্রেম মধুর রস চুরি করে এনে গৌর হরির জন্মের 12 বছর আগে কলিযুগের মাটিতে এসেছে সেই ছেলেটা নিজের প্রেম নিজের ভক্তির সঙ্গে মিশিয়ে ব্রজগোপীদের হৃদয় থেকে আনা সেই বস্তু কলিহত পাপি তাপি জীবের মধ্যে বিলিয়ে দিয়েছে। তাই গৌর হরিব কি সেই বস্তু বাবা? গৌর হরির জন্মের 12 বছর আগে কে এসেছিল? রাধে সামনে তার জন্ম মহোৎসব, ভীম একাদশীর পরের দ্বাদশী, তারপরে ত্রয়োদশী। ওটাকে কি বলে মা? হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশী সামনে আসছে তো, তাহলে সেই ছেলেটাকে ভুলে গেলে বাবা? হ্যাঁ, 12 বছর বয়সে নিজের বাবা মা সবাইকে পরিত্যাগ করে, জন্মভূমি পরিত্যাগ করে জন্ম নিয়েছিল কুবের নামে হারাই পণ্ডিতের ঘরে, বীরভূম জেলার একচক্রা গ্রামে, বিচন্দ্রপুরের একচক্রা গ্রামে। সেই ছেলেটা নদিয়ার নবদ্বীপে এসে কি করলো? হরি নাম বিলাচ্ছে, প্রেম দিচ্ছে, জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রেম দিচ্ছে। হঠাৎ করে দুইজন নেশাগ্রস্ত ব্যক্তি কৃষ্ণ জগায় মাধায় দুজন বসে নেশা করছে, তাদের কাছে গিয়ে বলছে, ও জগা একবার কৃষ্ণ বল না, ও মাধা একবার হরি বল না। জগায় মাধায় কি করলো? আমরা নেশা করছি, আমাদেরকে এসে বিরক্ত করছিস? মদের হাঁড়াটা ভেঙে মারলো নিত্যানন্দের মাথায়। ছুটে এসেছিল গৌর হরি, ঝড়ঝড় করে রক্ত পড়ছে। ও দাদা, তোমার এই দশা কে করেছে আমাকে বলো, আমি এক্ষুনি আমার চক্র ধর্ষণ চক্র বার করব, তাকে আমি ছাড়বো না। ভাইকে বক্ষে জড়িয়ে ধরেছিল নিতাই চাঁদ। ভাই, তুই না কথা দিয়েছিস অন্য অন্য অবতারে নানা অস্ত্র ধরি করে জীবগণে করিব সংহার, এবে অস্ত্র নাহি নিব প্রাণে কারণ মরিব, হরে নামে চিত্ত শুদ্ধি করব সবাহাকার। তুই না সংকল্প করেছিস হরে নামে সবাইকে উদ্ধার করবে, তাহলে তুই যে চক্রবার করবি ভাই। ও দাদা, ওরা তোমাকে মেরেছে, তাতে কি? তাতে কোনো ক্ষতি নেই, ওরা তো একটা হাত দিয়ে আমাকে মেরেছে, তাতে আমার দুঃখ নাই। চল না ভাই, ওদের যে হাতটা খালি আছে ওই হাতটা উঁচু করে একবার বলি, নিতাই গৌর হরে হরে হরি বল। সেই ছেলেটা বাবা হরি চরণ দুটো ধরে মেরেছিস কলসের কানা, তাই বলে কে প্রেমে দেব
কৃষ্ণ। সেই ছেলেটাকে ভুলে গেলে হবে বাবা? যদি নিতাই চাঁদ না আসতো তবে কেমন করে এই নাম আমরা পেতাম? শুধু নাম করলে হয়? এই যে মন্দিরে বিগ্রহ আছে শুধু পুজো দিলে হবে? ভগবানকে মালা দান করতে হবে, সুন্দর করে বসন পরিয়ে সাজাতে হবে। এটাই তো প্রেম। এই প্রেম যদি না থাকতো তবে নামের কি কোনো মাধুর্য থাকতো? প্রেম যদি না থাকে, বৈষ্ণব বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধনায় জীব তত পাপ করে, তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করতে পারলে যত পরিমাণে পাপ খণ্ডায়, কলিহত জীবের সাধনায় বাবা জীব তত পাপ করেছে। কে কলম দিল? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। পাশে বাবা আর একটা কথা লেখা ছিল, যে নাম করিতে গেলে অশ্রু বিগলিত হয়, যে নাম করিতে গেলে নয়ন বেয়ে জল ঝরে না। জানতে হবে সেই নামের মধ্যে প্রচুর অপরাধ লুকিয়ে আছে। সেই নামের মধ্যে প্রেম নাই। তাহলে প্রেম দিয়েছেন কে? দাদা নিতাই। তাই তার নামটা একবার করতেই হবে বাবা। এত কষ্ট করে দাদা প্রেম দিয়েছে, এত কষ্ট করে গৌর হরির নাম এনেছে, আর আমরা করতে পারবো না? বলো তো মা, কি দরকার ছিল ওই নবদ্বীপের জগন্নাথ মিশ্রের ছেলে? কি দরকার ছিল ৬৭ বছরের বিধবা জননী মাকে ছাড়া? কি দরকার ছিল ১৪ বছরের বালিকা বধূ বিষ্ণুপ্রিয়াকে ছাড়া? কি দরকার ছিল গোটা নবদ্বীপ আপন জন্মভূমি পড়ে ত্যাগ করে সন্ন্যাসী হওয়া? কাদের জন্য? আমাদের জন্য করেছে। আর আমরা দিন অন্তে একবার তাকে ডাকতে পারবো না? ভগবান তো বলে যাননি বাবা সারাদিন আমার মন্দিরে বসে থাকো। ভগবান তো বলেনি সারাদিন আমার জন্য কাঁদো। ভগবান তো বলেনি বাবা রাজভোগ সাজিয়ে দাও আমায়। কি বলেছে? শুধু একটা তুলসী পাতা নিয়ে যদি সেই তুলসী পাতার ওপর 2 ফোঁটা নয়ন জল দিয়ে কেউ আমায় ডাকতে পারে, তবে আমি যে তার চিরকালের দাস হয়ে একটা মাইক্রোফোন এই জায়গায় দিতে হবে। একটা মাইক্রোফোন এখানে দিলে। ও মা, পরের কথাটা কি বললো? সাদা হৃদয় স্কন্দরে স্ফুরত শ্রী সচিনন্দন। আমি যে শ্লোকটা লীলা প্রারম্ভে শুরু করলাম না, ওই শ্লোকটা বিদগ্ধ মাধব গ্রহণ থেকে কলম দিয়েছিল রূপ গোসাই। ওই গ্রন্থটা পাঠ করবার পর একজন বৈষ্ণব রূপ গোসাইকে জিজ্ঞাসা করলো, ও হে রূপ, ও হে রূপ, তুমি তো একজন বিদগ্ধ পণ্ডিত, তুমি তো একজন জ্ঞানী ব্যক্তি, তুমি তো সেই 6 গোসাইয়ের এক গোসাই, তাহলে কেন তুমি এই হৃদয়টা, যে হৃদয়ে ভগবানকে বসাতে হয়, যে হৃদয়ে মন্দিরের ন্যায় ভগবানকে সেবা পুজো করতে হয়, সেই হৃদয়টাকে স্কন্দর বললে? বাবা স্কন্দর শব্দের অর্থ কি? হ্যাঁ,
স্কন্দর শব্দের অর্থ গুহা, গুহা যেখানে বাস করে শৃগাল, কুকুর, দৈত্য, দানব, ভূত, পিশাচ, তাই তো? তাহলে হৃদয়টাকে যেখানে ভগবানকে বসাতে হবে, সেই হৃদয়টাকে কেন স্কন্দর বলা হলো? রূপ গোসাই তখন বলেছিল, হে বৈষ্ণব, এই হৃদয়টা তো আমারও মন্দির ছিল। যতদিন আমি মায়ের গর্ভে ছিলাম, মা খেলে খাওয়া হয়ে যেত, মা ঘুমালে ঘুম হয়ে যেত। আমি বুঝতাম না খিদার জ্বালা কি, আমি জানতাম না ইহ জগতের যাতনা কাকে বলে। সেদিন ভগবান আমার সাথে ছিল, কিন্তু যেদিন আমি ভূমিষ্ঠ হলাম, মায়েরা মুখে মায়া মধু কর্ণে মায়া উলুধ্বনি দিয়ে গৌর হরিব এই হৃদয় মন্দিরটা দখল করলো 6 জন দস্যু। ভগবানকে আর বসাতে পারলাম না। সেদিন থেকে এই হৃদয়টা আমার স্কন্দরে পরিণত হয়েছে। আমাদের সকলের হৃদয়টা তো এখন স্কন্দরে পরিণত হচ্ছে। আমি আপনাদের তোমাদের কথা বলছি না, আমার মতো যে মূর্খ মায়া অন্ধ জীব এই হৃদয় মন্দিরে ভগবানকে বসাতে পারলাম না, গৌর হরিকে ভালোবাসতে পারলাম না। ও মা, গৌর হরিকে হৃদয় মন্দিরে বসিয়ে ভালোবাসতে পারলাম না। আমরা তো সকলকে ভালোবাসি। আজকে নাকি বলে বাবা, আজকে সরস্বতী পুজোর দিন, আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আজকে সবাই সবাইকে বলছে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। ও বাবা, মনের ভুলে কি কেউ একবার ওই মন্দিরে যে বসে আছে তাকে বলেছো, দয়াময় আমি তোমায় ভালোবাসি, দয়াময় আমি তোমাকে ভালোবাসি, ও গো দয়াময় আমি তোমাকে আজকে যাকে ভালোবাসছো একদিন না একদিন সে ছেড়ে চলে যাবে। কিন্তু কেউ যদি কখনো ওই মন্দিরের বংশীধারীকে একবার ভালোবাসতে পারে, ভগবান যে কখনো তার সঙ্গ ছাড়ে না। কিন্তু এই সাধের জন্ম পেয়ে গৌর হরিকে ভালোবাসতে পারলাম না, তাই তো বৈষ্ণব বলেছে আমি গৌর ভালো বাসতে জানি না, আমি গৌর ভালো বাসতে জানি না। দয়াল গৌর ভালো বাসতে জানে না, দয়াল গৌর ভালো বাসতে জানি না। দয়াল গৌর ভালো বাসতে জানো না। আমার দিন তো গেল সন্ধ্যা হলো, দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালো সন্ধ্যা হলো, আমি তোমায় পেলাম না প্রভু। গৌর ভালো
বাঁচতে জানি না। ও মা, তাই একটু কি ভালোবাসলে খুব ক্ষতি হবে? হ্যাঁ, আজকে ভালোবাসার দিনে ভগবানকে একটু ভালোবাসলে কি ক্ষতি হবে? ও ওটাই থাক, একটু ঘুরতু। ও মা, আজকের দিনে যদি ভগবানকে একটু ভালোবাসি কি ক্ষতি হবে? হবে না তো? তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে নাম যখন গৌর হরি এনেছে, প্রেম যখন নিতাই চাঁদ দিয়েছে, তাহলে আমরা একটু নাম করি। করবে মা? এদিকের মায়েরা বাবার একটু নাম করবে? হ্যাঁ, তাহলে আমার সঙ্গে দুটি বাহু তোলো দেখি। এদিকে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করতালি কোথায় গো? হ্যাঁ, এইরকম করে বাহু তুলে করতালি দিতে হবে তো। দেখি বাজনা বন্ধ, বাবারা মায়েরা আমার সঙ্গে গাইবে, গাইবে তো? তাহলে হাত দুটো ওপরে তুলতে হবে, এত শীত নেই আজকে আর। হ্যাঁ, সবাই মিলে আমার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জোরসে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ভালো লেগেছে? আমার ভালো লেগেছে? হ্যাঁ, তাহলে সবাই মিলে আর একবার একটু জয়ধ্বনি দেওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ বাবা, ঠিক ভগবান বুঝতে পেরেছে সবাই আমাকে ভালোবাসে। ও মা, এই যে হরিনাম করলে বাবা, হরিনাম করলে কি হয়? হরিনাম করলে কি হয়? হরিনাম করলে ওই যে বৃন্দাবনের সেই কালো ছেলেটা আছে না, ওই ছেলেটার সঙ্গে গভীর প্রেম হয়, একটা শক্তপোক্ত প্রেম হয়, ভালোবাসা হয়। শক্তপোক্ত গভীর প্রেমটা কি বাবা? হ্যাঁ, আমার গভীর প্রেমটা কি? আলু পোস্ত খেয়েছো? আলু পোস্ত, আমের চাটনি, আমের চাটনি, ওই চাটনি থেকে শ্বাস আলাদা করা যায়? যায় যায় না? ও মা, পোস্ত থেকে আলু আলাদা করা যায়? যায় না? তাহলে
পোস্ত, আলুর সঙ্গে পোস্তর যে ভালোবাসা, যে মাখামাখি, ওই চাটনির সঙ্গে আমের যে ভালোবাসা, যে মাখামাখি, ভগবানের সঙ্গে সেই রকম ভালোবাসা হয় যদি একবার কৃষ্ণ বলে ডাকতে পারো। পটলের ঝোলের মতো প্রেম করে লাভ নেই। পটল একদিকে, ঝোল একদিকে, আলু একদিকে, ও প্রেম করে কোনো লাভ নেই। প্রেম করলে করলে আলু আর পোস্তর মতো, যতই ছাড়ানোর চেষ্টা করো না কেন কিছুতেই বাবা ছাড়ে না, একটু লেগে থাকলেও থাকবে। এদিকে বাবা কি হচ্ছে, আমাদের আবার নীলাচল যেতে হবে, তাই লীলায় ফিরে আসি। বৈষ্ণব পদকবি কি বললেন, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, কেহ বলে পূরবেতে রাবণ বধিয়া, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, 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 আর কেহ বলে পূরবেতে রাবণ বধিলা। হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা, আর হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা, হরে কৃষ্ণ নাম গুণা প্রচার করিয়া, হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা, হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা। বাসুদেব ঘোষে কহে জুড়ে দুই হাত, বাসুদেব ঘোষে কহে জুড়ি দুই হাত, বাসুদেব ঘোষে কহে জুড়ু দুই হাত, যে কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ, জয় কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। ও বাবা, যে আমার কৃষ্ণ সেই আমার গৌর হরি, সেই নীলাচলের জগন্নাথ। এই জগৎ তাই পদকর্তা কি বললেন, ভেদে নাই ভেদে নাই, ভেদ নাই ভেদ নাই, ভেদ নাই ভেদ নাই, দেখো ভেদ নাই ভেদ নাই, আরে কেহ ভেদ না গো ভেদে নাই ভেদে, আর কেহ ভেব না গো ভেদ নাই ভেদ নাই, আরে আরে কেহ ভেদ না গো ভেদে নাই ভেদে নাই, আর কেহ ভেব না গো ভেদ নাই ভেদ নাই, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। আর যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাই বাসুদেব ঘোষ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বললেন, আবার ঘোষে তেগা